হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কেশর কুলফি মালাই বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু ঘরে কিছু সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। আমি 500 লিটারের দুধ নিয়ে নিয়েছি। আর এটাকে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। তো আমি জালে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে কেশরের ধাগা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, এতে কালারটা সুন্দর আসবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, এলাচ আর পেস্তা বাদাম। এইগুলোকে আমি মিক্সার জারে গুঁড়ো করে নেব। তো এই তো গুঁড়ো হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে দুধটাও জাল হয়ে ঘন হচ্ছে। এবার আমি বাড়িতে ঘরেই কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছিলাম, সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বাজার থেকে কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে এইভাবেই আমি জাল দিয়ে আরও ঘন করে নেব। দেখুন দুধ কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জাল হতে হতে দেখুন কালারটাও সুন্দর চলে এসছে। আমি আরেকটু ঢাকা দিয়েছিলাম কেশরের। তো আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে গুঁড়োটা করে রেখেছিলাম, আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম আর এলাচ, সেই গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে ভালো করে আমি গুঁড়োগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশানগুলো ফার্স্ট চলে যাবে। দেখুন এখন কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এইবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমি এখন এখানে কফি কাপ নিয়েছি। আর এই কফি কাপের মধ্যেই আমি কুলফিগুলো তৈরি করব। আর এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করেই কিন্তু ঢালতে হবে। এবার আমি হাতার সাহায্যে কাপগুলো মধ্যে ঢেলে নেব। পুরো মুখে মুখে ভরবো না, কিছুটা খালি রাখবো। এইভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যে ভরে নেব। তো এই তো ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়েছি, এই ফয়েল পেপার কেটে নিয়েছি। এবার ওপর দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইটা একটা সরিয়ে রাখলাম। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। এরপরে দেখুন আমি ফুটো করে নিয়েছি মাঝখান দিয়ে। আর এই যে কাঠি ঢুকিয়ে দিলাম, আইসক্রিমের কাঠি। আর এটা আমি ফ্রিজে ওভারনাইট রেখে দেব। এমনিও 5-6 ঘন্টা থাকলে কিন্তু জমে যাবে। তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, এখন খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর জমেছে। তো এবার আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর, একদম কিন্তু জমে গেছে ভালোভাবে। আর দেখুন গলছেও না। তো এই তো তৈরি হয়ে গেছে খুব সহজে কুলফি মালাই, কেশর কুলফি মালাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।